সব কিছুর ক্ষেত্রে একটা উত্থান আছে। 40 বছর তারপরে কিন্তু মানুষের সব কিছু বার্ধক্যে চলে আসে। একজন হ্যান্ডসাম মানুষ পাসপোর্ট 6 ইঞ্চি, সে যদি তার 90 বছর বয়স হয়ে যায়, সে কিন্তু অর্ধেক সাইজ হয়ে যায়। আমাদের কিন্তু 40 বছর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের বয়স তো কমতে বেশি হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখন বার্ধক্য। এখন বাংলাদেশ মৃত্যুর খবর এমনিতে মনের ভিতরে চলে আসে, কারণ আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক সাথী, আমাদের অনেক সিনিয়র মারা গেছে, আমাদের অল্প বয়স পাড়ার ভিতরে অনেকে মারা গেছে। তো আমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমাদের চলে যাওয়া যেন বড় কিছু রেখে যাওয়া হয়, আমরা সেটা প্রত্যাশা করি। আমাদের তো অবশ্যই চলে যেতে হবে। তো এই মাথা ভাঙা 91 সাল থেকে 35 বছরে অনেক কিছু দেখলাম। মাথা ভাঙার কত কষ্ট, কত অভাব, কত হুমকি ধামকি, সব কিছুই কিন্তু আমরা মোকাবেলা করে এসেছি। সাংবাদিকদের কেউ বলতে হয় না, আমরা সেটা কি করি। এই কদিন আগেও, এর আগে যারা ক্ষমতায় ছিলেন, একের পর এক মামলায় জর্জরিত আমরা। কত যে মামলা হয়েছে, আমাদের নাম পালিয়ে তখন পালিয়ে ফেলছি। আমাদের সম্পাদক আমাদের পড়াতে হয়েছে সাইবুল ইসলাম টিনু, তার একদিন জেলে চলে যায়। কেমন মনে আছে, এটা মনে হয় 2004-5 সালের দিকে ঘটনা। তো প্রশাসন আমাদের বিরুদ্ধে, রাজনৈতিক লোকজন আমাদের বিরুদ্ধে, আমরা বাধ্য এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের জজকোর্ট পর্যন্ত জামিন হবে, কাগজটাও জজকোর্ট পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট কোর্টে ডাকতে রেখেছে, না জেলে যাবে তা করতে। এরকম একটা পরিস্থিতি আমার মনে আছে। আমার ছিল ভাই, আমার কানে বলছে আমাদের জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছিল ভাই আমার কানে বলছিল, বললাম নিউজটা দেওয়া দরকার। হ্যাঁ, আচ্ছা ভাই, আবার এই জেলখানায় জায়গা নেই, সব শুনলাম যে সন্ত্রাসীরা খবর পাচ্ছে যে ওরা আসছে, মানে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে তো আমরা লেখা হয়। আমি শুনছি যে ওর ভেতরে অবস্থা খুব খারাপ। তখন আমাদের ডাক্তার দেওয়া শেখ ছিলেন, উনি বললেন যে ওদের এখানে দেওয়া যাবে না, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, ডাক্তার তো কাজে মিলে কি করে যশোরে পাঠাচ্ছিল। তো যখন কি আমি কিন্তু ভাইয়ের কথা শুনি, কারণ মাথাভাঙার যে জনপ্রিয়তা, এই পত্রিকায় যদি নিউজটা না আসে, তাহলে পাঠকের দরবারে আমাদের যে জবাবদিহিতা এটা থাকবে। আমি ঠিকই ওনাদের ছবিটা দিয়ে বড় করে নিউজটা করে দিয়েছি। পরে ভাইরা যখন ফেরত আসে, এক কাজ ছিল না, তারপরে কাগজ তুলে 10 করে তুলে নাম। এই তো মামলার খবর গেল। তারপর মাঝখানে সেই সন্ত্রাস আসলো। এই রাত 10টা-11টা যে বাজলো, মোবাইল বেজে উঠে, আর ভাই মোবাইল না হলে আবার এই একটা লাগাতার প্রতিদিন 2-3টে করে, আজকে লাশ উদ্ধার, তারপর আবার কালকে আবার এইরকম একটা অবস্থার মধ্যে আপনারা অফিসে যখন এসেছে, মনে হচ্ছে যে আমার শীত পাবো কিনা, কোনো জায়গায় মনে হয় রাম দাঁড়িয়ে, কোনো জায়গায় মনে হয় পিস্তল নিয়ে বসে আছে। ভাই অনেক ঘটনা এরকম আছে, তো সেটাও মোকাবেলা করুন। সেই তো মামলা, এই টেনশন, তারপরে আবার এই বিগত সরকারের আমলে কতবার হামলার শিকার হয়েছে। হ্যাঁ, মাঠ পর্যন্ত পুড়িয়ে অফিস টফিস পুড়িয়ে দিয়ে, তাহলে আমরা একেবারে মানে বুঝতে পেরেছি যে আমাদের সত্যি কোনো বন্ধ নেই, আর বন্ধ থাকলে পত্রিকা বন্ধ থাকে। তো আমরা যাই হোক যতটুকু পারি মহাস্থল শহর থেকে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আপনারা সাহস করে আপনাদের এলাকায় যেসব ঘটনা ঘটে, সেই সাহস করে নিউজটা পাঠানো কিন্তু একটা বিরাট একটা দুর্বিষহ কাজ। যারা করে থাকেন তারা এটা বোঝেন যে পত্রিকাটায় সকালবেলায় সংবাদ যখন বেরোবে তখন আপনার কি পরিস্থিতি হবে। আমরা একটা শহরে আছি, আমাদের কোনো বাতাস ডাক্তার সেরকম, আপনার বাড়ির কাছে একটা ঘটনা ঘটেছে, আবার আমরা শহরে যেসব ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা যখন প্রকাশ করি পরের দিন কিন্তু রাত হয়ে যায়, কি হয়, অনেক ঘটনাই ঘটেছে। তো যাই হোক, আমরা সমস্ত কিছু মোকাবেলা করে এই 35 বছরে চলে এসেছি। এটা অবশ্যই সাংবাদিকদের সবচেয়ে বড় দিক। পাশাপাশি যারা আমাদের পত্রিকার এজেন্ট আছে, যারা পত্রিকা বিক্রেতা আছে, যারা পাঠক আছে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায়
কিন্তু আমরা এখানে চলে এসেছি। আমাদের সম্পাদক যদি এক মনে করেন যে আমি একাই সব কিছু করি, কিছু না, কিছুই করতে পারি না। সমস্ত আমাদের একটা টিম ওয়ার্কে সবাই মিলেই কিন্তু আমরা মাথা ভাঙাটাকে আগে পর্যন্ত নিয়ে এসেছি। আমাদের মাথা ভাঙার এই নাম আর বাংলাদেশের মনে হয় এমন কোনো পত্রিকার লোক নিয়েছে কারো নাম আমি দেখি বিভিন্ন জায়গায় মাথা ভাঙা নাম। আমি এবার একটা খুলনায় একটা কর্মশালায় গেলাম, স্থানীয় সম্পাদক আছে, ওনারা তিনি বলা বলি করছেন যে আমাদের পূর্বাঞ্চল সারা বিভাগে চলে, কিন্তু মাথা ভাঙা ওই সামান্য এলাকায় আমাদের সাথে কয়েকজন থাকবে, ধরুন নিজেই বলছে, হ্যাঁ, বিরাট ব্যাপার। তো এটা আমাদের ভালো লাগে।